এই চোখে আইলাইনার আঁকা খুব কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়। আমি আপুর চোখে মানানসই আইলাইনার স্টাইল খুঁজে বের করেছি। আমার নিজের চোখে এবং আপুর চোখে দুভাবেই করে দেখাবো যে কোন ধরনের আইলাইনার আপুর চোখের জন্য মানানসই হবে। প্রথম দেখাতে আপনারা বুঝতে পারছেন যে আপুর হুডেড আইস, অর্থাৎ আপুর উপরের যে ক্রিজটা সেটা অনেকটাই চোখের উপরে চলে এসেছে, অর্থাৎ আমাদের এখানে যে গ্যাপটা থাকে সেটা একদম নেই বললেই চলে। সব থেকে বেশি প্রভাব পড়েছে একদম চোখের মাঝের অংশটাতে। তাই আমরা যেটা করব, আমরা এই অংশটাকে বাদ দিব। অর্থাৎ আমরা এই জায়গাটাতে যদি আইলাইনার আঁকিও তারপরও কিন্তু এই জায়গাটা দেখা যাবে না, অর্থাৎ ভাঁজের কারণে পুরোপুরি ঢেকে যাবে। তাই আমরা আসলে ফোকাস করব ইনার কর্নারে এবং আউটার কর্নারে। হুডেড আইজ হলেও কি আপুর চোখ কিন্তু খুবই সুন্দর, খুব বড় বড় এবং খুব চমৎকার একটা শেপ আছে। সবার প্রথমে আমি আঁকবো আপুর ইনার কর্নার। ইনার কর্নারটা আমি চোখের একদম মাঝ বরাবর এনে থামিয়ে দিব, কারণ আমি যেমনটা বলেছি আমরা মাঝখানে কিছু করব না। খুব চিকনও না খুব মোটাও না, মাঝামাঝি একটা লাইন টানবো। যখন এই লাইনটা টানা হয়ে যাবে তখন আপনি আপনার পছন্দ অনুযায়ী এই ইনার কর্নারটা একটু টেনে দিবেন, অর্থাৎ এক্সটেন্ড করবেন যতটুকু আপনার মনে হয় যে আপনি কমফোর্টেবল। এবং ঠিক একইভাবে আমরা এখন করব আউটার কর্নার। এক্ষেত্রে একটু মোটা লাইন টানবো আমরা। এবং যেহেতু হুডেড আইস তাই আমরা যেটা করব, একদম যেখানে ক্রিজ লাইনটা এসে মিশেছে সেটার বাইরে গিয়ে আমরা উইং আইলাইনারটা টানবো। প্রথমে আমি মোটা করে লাইনটা টেনে নিচ্ছি, একটা ত্রিভুজের শেপ দিচ্ছি, এরপরে আমি টানবো। যতটুকু আপনারা কমফোর্টেবল ফিল করেন, যেমনটি বললাম ঠিক সেভাবে এক্সটেন্ড করবেন। আমারটা হয়ে গেছে আঁকা। এখানে আমার মূল উদ্দেশ্য ছিল যেখানে এসে আমাদের আসলে চোখটা এরকম ড্রুপি হয়ে যায় বা ভাঁজটা এসে এখানে মেশে, সেই জায়গাটাকে উইং দিয়ে একদম ঢেকে ফেলা। এবং যখন আমরা ইনার কর্নার এবং আউটার কর্নারের দিকে একটু মোটা করে আইলাইনারটা টানবো, তখন কিন্তু আমাদের যে ভাঁজটা আছে, যে ড্রুপিনেসটা, এই ভাঁজটার দিক থেকে অ্যাটেনশনটা আসলে ডাইভার্ট হয়ে যায়, অন্যদিকে চলে যায় এবং চোখ গিয়ে পড়ে মূলত আমাদের ইনার এবং আউটার কর্নারের এই টানা টানা দিকগুলোতে। এখানে কিন্তু আইলাইনারটা শেষ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপুর চোখে শেপটা এতটা সুন্দর যে যদি আমি এটাতে আর একটু কিছু না করি তাহলে আসলে অন্যায় হয়ে যাবে। তাই আমি আপুর চোখের নিচে ছোট্ট করে একটা উইং ক্রিয়েট করব। সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমে আমরা একদমই কর্নারে যাব না, এই নিচে বরাবর একটা লাইন টানবো এভাবে, এবং সেই লাইনটাকে আমরা একটা ছোট্ট ত্রিভুজের আকার দিব। এবার আপনারা আমাকে বলুন, আমার একারই কি মনে হচ্ছে যে আইলাইনার শেপটা আপুর চোখে বেশি কমপ্লিমেন্ট করেছে আমার চোখের থেকে? আপুর চোখ আমার থেকে বেশি হুডেড, কিন্তু কি চমৎকার লেগেছে এই স্টাইলটা। আইলাইনার স্টাইল করার পরে আমার কাছে মনে হচ্ছে আমি একটু বলে দিই যে আপুর চোখে কোন ধরনের আই শ্যাডো বা আইল্যাশ স্টাইল আসলে ভালো লাগবে। কারণ আমি যদিও এটা নিয়ে সম্পূর্ণ আলাদা ভিডিও করতে চাই যে কোন শেপের চোখে কীরকম আইশ্যাডো টেকনিক ভালো লাগবে, কিন্তু তারপরে মনে হলো যেহেতু আপনারা অনেকে মনে করেন যে হুডেড আইসে বা কিছু নির্দিষ্ট চোখের শেপের জন্য আইশ্যাডো মানানসই নয়, আর এবং সেটা সম্পূর্ণ ভুল, সেটা প্রমাণ করার জন্য আমি ছোট্ট করে একটু দেখাবো। যেহেতু আপুর হুডেড আইস এবং চোখের মাঝখানে অংশটাতে সব থেকে বেশি আসলে ফ্ল্যাপটা চলে এসেছে, অর্থাৎ উপরে চামড়াটা নিচের দিকে নেমে এসেছে, সেই জায়গাটাতে আপুর যে আইলিড বা স্কিন কালার আছে সেটা থেকে যদি 2 শেড ডার্ক আইশ্যাডো অ্যাপ্লাই করা যায় তাহলে সেটা এই অ্যাটেনশনটাকে কিন্তু অন্যদিকে নিয়ে যাবে এবং এমন একটা ইলিউশন সৃষ্টি করবে যে এই জায়গার ভাঁজটা আসলে উপরে উঠে গেছে। এবং এরপরে যদি আপনি আইল্যাশ পড়তে চান, আপনার জন্য পারফেক্ট হবে হাফ আইল্যাশ বা উইংড আইল্যাশ, যেটা চোখটাকে আরেকটু টানা টানা লুক দিতে সাহায্য করবে। আমি আপুর এবং আমার চোখে 2 চোখে আইলাইনার দিয়ে ফেরত আসছি। এই হয়ে গেছে সম্পূর্ণ আইলাইনার লুক। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। একটু ধৈর্য ধরবে, আমি চেষ্টা করব যত সম্ভব চোখের আইলাইনার লুক করে দেওয়ার জন্য। যেহেতু দেশে আসছি আমার বুক নিয়ে ইভেন্টে অংশগ্রহণ করার জন্য, তাই একটু ব্যস্ত আছি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং শুধু এটা না, যদি এই চোখের জন্য অন্য কোনো স্টাইল আপনাদের কাছে মনে হয় যে আরো বেশি মানানসই হতো, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।